আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এভরিওয়ান। তো আমের চাটনি কিভাবে বানাতে হয় এটা আপনাদের মাঝে শেয়ার করব। তো এখন যেহেতু আমের সিজন, তো কাঁচা আম অ্যাভেলেবেল পাওয়া যায় সবার বাড়িতেই। আম গাছে অবশ্য আম পাওয়া যায় এই সময়। তো এই জন্য আমি আমের চাটনি বানানো ভিডিওটা শেয়ার করলাম। তো অনেক টেস্ট হয়, এটা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে। তো আমি ছাদে গিয়েছি, আমাদের ছাদ থেকে আম পাড়া যায়। আমাদের ছাদের পাশেই আম গাছ হয়েছে, তো এটা প্রচুর আম হয়েছে। এখান থেকে একটা লাঠির সাহায্যে 7-8টা আম পেড়ে নিব। তো ভালোই লাগে আম পাড়তে। তো নিজস্ব গাছের কিছু দিয়ে রেসিপি বানাতে অনেক ভালো লাগে। তো এখান থেকে 7-8টা আম আমি পেড়ে নিলাম। তো এভাবেই বুটুসহ আমি পেরেছি, যাতে আমগুলো পড়ে না যায়। পড়ে গেলে আবার মোরব্বা হয় না বা সুন্দর যে কোনো আচার বানানো যায় না, তাহলে গলে যায়। এজন্য এভাবেই আমি পেরেছি 7-8টা আম। তো এগুলো দিয়ে 2 আইটেম আচার করব অবশ্য। তো এখন আমি যে চাটনিটা বানাবো এটাই শেয়ার করব। তো এখন আমার আমগুলো পাড়া শেষ। ওয়াও, আমগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে। বুটুসহ আমগুলো পেরেছি, তো অনেক সুন্দর লাগছে। আমগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছে। তো এখন আমার পাড়া শেষ আম। তো এখন আমি একটা জালিতে উঠিয়ে নিলাম, ছাদের থেকে নেমে আসছি। এখন এই আমগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছুলে নিব, তারপরে পাতলা করে কেটে নিব ছোট ছোট পিস করে। তারপরে এই আমগুলো ভালোভাবে ধুয়ে নিব, কাটার পরে আবার ধুয়ে নিব, তাহলে টকটা একটু কম হয়। তো তারপরে আমি ব্লেন্ডার করে নিব। আপনারা ব্লেন্ডার না করলে এটা সিদ্ধ করে একটি জালির সাহায্যে ছেঁকে নেবেন, তাহলেই হবে। তাহলে আমের যে আঁশটা এটা জালিতে থেকে যাবে। তো এখন আমি একটা প্যানে সরিষার তেল দিয়ে দিলাম 1/2 কাপের মতো। তো এই তেলটা গরম হলে এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিব 4 চামচে 2 চামচ। তো একটু আমি কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়, একটু ভেজে নিব তেলে। তারপরে জিরার গুঁড়া দিয়ে দিব, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, আর কালারের জন্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব, তাহলে সুন্দর একটা কালার আসবে। তো এটা দিয়ে আবার একটু আমি কষিয়ে নিব। এটা কষানো হলে তারপরে এর মধ্যে আমের যে পেস্ট আছে এটা আমি দিয়ে দিব। তো ব্লেন্ডার করলে কি এটা আর ছেঁকতে হয় না, অনেক সুন্দর ফিনিশিং হয়, এই জন্য আমি ব্লেন্ড করেছি। তো এখন কিছুক্ষণ এভাবেই আমি রান্না করব, আমগুলোকে কুক করে নিব। এটা কুক করা হলে এর মধ্যে আরও মশলা মিক্স করব। তো এটা অনেক সহজেই বানানো যায়, তেমন একটা ঝামেলা হয় না। এখন আমি চিনি দিয়ে দিব 1 কাপের মতো। তো চিনি দিয়ে আবার একটু মিক্স করে নিব। তো চুলা আলো আছে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এখানে এই আচারের জন্য আমি মশলা বানাবো। এর মধ্যে 2টা এলাচ, 2টা দারচিনি, 2টা শুকনো মরিচ ভেজে নিয়েছি আগে একটু কয়েক সেকেন্ডের মতো। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া, কালো জিরা, সরষা, তারপর মেথি, মৌরি, মিষ্টি জিরা, জিরা,
বা বাজারের থেকে আপনারা 5 ফোড়ন কিনতে পারেন, ওইটার মধ্যে সব আইটেম থাকে। তো আমি ওইগুলো আবার গুঁড়ো করে রাখছি। এখন বিট লবণ দিয়ে দিলাম হাফ চামচের মতো, 4 চামচের। আর যেই মশলাটা ভাজছি ওইগুলো গুঁড়া দিয়ে দিলাম 4 চামচে, 2 চামচের মতো। তো এই মশলাটা চাইলে পাটায়ও গুঁড়া করে নিতে পারেন, আমি ব্লেন্ডারে গুঁড়া করছি। তো এখন ওটা আমি দিয়ে দিলাম, ওটা দিয়ে কিছুক্ষণ কুক করে নিব। তো এটা অনেক ভালোভাবে কুক করতে হবে, যাতে বাড়তি যে পানিটা থাকে আমের যে রসটা ওইটা শুকিয়ে যায় পুরোপুরি, তা নাহলে মজা হয় না খেতে এই চাটনিটা। তো এটাকে গালা আচারও বলা হয় বা আমের চাটনিও বলা হয়। তো অনেক সুন্দর কালার আসছে, এখন আমি নামিয়ে নিয়েছি। তো এটা যদি 1 বছর সংরক্ষণ করতে চান অবশ্যই সিল্কা দিয়ে দিবেন। যখন এটা কুক করা হয় ওই সময় হাফ কাপের মতো বা 3-4 চামচের মতো সিরকা দিলেই হবে, তাহলে 1 বছর করতে পারবেন, সংরক্ষণ করা যাবে। তো আমি এটা শুধু ভিডিওর জন্য অল্প বানিয়েছি। তো কেমন হলো আমের গালা আচার বা আম চাটনি, তো কমেন্টে জানাবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।